পুলিশের পরে সব ভিডিও ঠিক প্রবেশ করতে দেবেন না। আমাদের এই দৈনিক 100 টাকা করে টোল ভাড়া লাগে যাচ্ছে। চাপাই নবাবগঞ্জ অধিকার আদায় কমিটি 5 আগস্টের পর এই টোলকে নিয়ে আজকে আমরা ব্যবসা ছেড়ে এই জায়গায় দাঁড়াচ্ছি শুধু আমাদের ভরসায়। এটা আমাদের বিশেষ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ফ্রি রহমানের রহিম চাপাই নবাবগঞ্জ নাগরিক অধিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে বিষয়ে দাঁড়িয়েছি আমরা সবাই অবগত। কার্যালয় ঘেরাও করে দাঁড়িয়ে আছি, আপনারা দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে অনেক স্টেক হোল্ডারের নেতৃবৃন্দ আছে, সাংবাদিক ভাইয়েরা আছে। আমাদের আন্দোলনের ব্যাপারে আমরা শুনলেন। সম্মানিত জনতা, শ্রমিক জনতা এবং সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার কথা শুরুতেই আমি একটা খুবই আমি এখানে উপস্থিত হওয়ার সাথে সাথে একটা খুবই অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। সে বিষয়টা দেখে মনে হলো যে আসলে আমরা ইতিহাসের পাতায় যে ব্রিটিশ শাসন আমল, ব্রিটিশ কলোনিয়াল শাসনের যে অধ্যায়গুলো করেছিলাম সেই জিনিসটা আজকে এখানে সচক্ষে দেখতে পারলাম। এখানে শ্রমিক জনতা, ছাত্র জনতা এবং বিভিন্ন প্রতিনিধিগণ এখানে অবস্থান করেছে এবং জেলা প্রশাসন মহোদয় পিছন দিয়ে, পিছনের দরজা দিয়ে অফিসে যে প্রবেশটা করলো, এখানে আমি কি বোঝাতে চাবো যে এখানে যে মানুষগুলা রয়েছে এরা যে আসলে নিগৃহীত অবস্থায় আছে, সাধারণ পোশাক অবস্থায় আছে, সেই জন্য কি এই মানুষগুলা কি আসলে এই দেশের জনগণ না? আসলে মানুষগুলো এই দেশের জনগণ না? উনি কি ব্রিটিশ শাসনের আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্রতে রয়ে গেছে? ব্রিটিশ শাসন আমলে ছিল ব্রিটিশরা একটা দেশকে দখল করত, সেই দেশকে দখল করে তারা শোষণ করার জন্য, শ্রমিক জনগোষ্ঠীকে শোষণ করার জন্য একটা আমলাতন্ত্র তৈরি করে দিয়ে গেছিল। এই আমলাতন্ত্র খেটে খাওয়া দিন মজুরদেরকে শোষণ করত এবং যদি কখনো ওই খেটে খাওয়া দিন মজুর এবং শ্রমিকরা তাদের অধিকার সম্পর্কে সোচ্চার হতো, তাদেরকে দমনের জন্য একটা পেটোয়া রাষ্ট্রীয় বাহিনী তৈরি করে দিয়েছিল, তাদেরকে পুড়িয়ে ঠান্ডা করার জন্য। এই জিনিসটাই চলে আসছে বিভিন্ন সময়ে। 24শে জুলাই আন্দোলনের পর এই তরুণের বহু কিছু হয়েছে, অনেক গ্যাঞ্জাম হয়েছে। ছাত্র জনতার আন্দোলন হয়েছে, শ্রমিক জনতার আন্দোলন হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, মারামারি হয়েছে, হট্টগোল হয়েছে এবং রিসেন্ট 25শে জানুয়ারি মাসে আমার ঠিক মনে আছে তখন জেলা প্রশাসক মহোদয় ছিলেন জনাব আব্দুল সামাদ স্যার। তিনি ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে আমাদেরকেও ডেকেছিলেন এবং বিভিন্ন অটোমানি সমিতি, জিএনই মানি সমিতি থেকে সবাই একটা সেমিনার আয়োজন করেছিল। তখন 3 মাস প্রায় নেওয়া বন্ধ ছিল।
20 টাকা নিয়ে আসা হবে। আমি আপনাদের স্পষ্ট বলে যাচ্ছি, এটা একটা গেম, এটা সম্পূর্ণ একটা গেম। কিছুদিন আগে দেখেননি গ্যাসের সিলিন্ডারের দাম 1200 টাকা থেকে 1900 টাকা করা হয়েছে, সেই সিলিন্ডারের 1900 টাকা 700 টাকা বাড়িয়েছে। এবং রাষ্ট্রীয় পক্ষ থেকে কি বলা হয়েছে, আপনাদেরকে গ্যাসের দাম দেওয়া হবে 400 টাকা, মানে 700 টাকা বাড়িয়ে 400 টাকা মতো দিবে। এবং সেই গেমটা এখানে হতে চলেছে, আমি যেটা অনুধাবন করছি।